ওযু অবস্থায় দোয়া করবেন, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি। সুযোগ হলে কিবলামুখী হয়ে দোয়া করবেন। দোয়ার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেন। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, চোখের পানি ফেলবার চেষ্টা করবেন। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। ঠিক কিনা? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে?